আসসালামু আলাইকুম। ছাত্রদের ভাগ্য খুলে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা সংখ্যায় বেশি, দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী। নিজের ভবিষ্যৎ নিয়ে তারা মতামত দেওয়ার জন্য আমি মনে করি তাদের ভোটারের বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। আমাদের দেশে যে ভোটার হইতে সময় লাগে 18 বছর, 18 বছরের কম কেউ ভোটার হইতে পারে না বা ভোট দিতে পারে না। সেক্ষেত্রে উনি একজন আসলে চিন্তাবিদ। উনি মনে করছেন যে তরুণদের দিয়েই সম্ভব, কারণ তরুণরা সবকিছুতে সঠিক থাকে, সৎ থাকে, এই ধারণা করছেন আর কি। শুক্রবার 27 ডিসেম্বর রাজধানী ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত 2 দিনব্যাপী জাতীয় সংলাপ 24-এর উদ্বোধনী ভাষণে তিনি একথা বলেন। সংস্কারের বিষয়ে ঐক্যমত প্রয়োজন উল্লেখ করে ডক্টর মতিউর বলেন, এজন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐক্যমত গঠন কমিশন করা হয়েছে। যেমন ধরুন, কোন বয়সে কোন নাগরিক ভোটার হতে পারবে তা নানান দেশে নানান ধরনের বয়স নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশন এরকম একটা বয়স সুপারিশ করবে। সে বয়স আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। তবে জনমত যেদিকে বেশি, নির্বাচন কমিশন যেটা চাইবে, জনমত যদি সেই দিকে থাকে, তাহলে আমিও তাদের সাথে আছি, উনি এটাই বলেছেন। তবে 17 বছরে যদি কেউ ভোট দিতে পারে, যেমন আমাদের দেশে নর্মালি যদি কেউ এসএসসি পাস করতে চায় তাহলে তার 16 বছর লাগে। 16 বছরে সে এসএসসি পাস করতে পারে, সেজন্য ভোটার মানে 18 বছর হইলে সে ইন্টার পাস করে। তো উনি চাইতেছে আসলে মেট্রিক পাস করার পরে যদি একটা লোক ভোট দেয়, কারণ তরুণরা এই আন্দোলনের বেশিরভাগ শহীদ হয়েছে তরুণরা, আর সংখ্যায় বেশি ছিল তরুণরা। সেক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়ার উনি চিন্তা করছেন, কারণ উনি নতুনে বিশ্বাসী। এজন্য ছাত্রদের যে যদি কোনো রাজনৈতিক দল, আমরা যেটা দেখছি যে ওনাদের একটা রাজনৈতিক দল হওয়ার কথা আছে, যে জনশক্তি, যদি এটা হয় তাহলে ছাত্রদের বড় একটা ভূমিকা থাকবে এই জায়গায়। তরুণ 17 বছর শুধু ছাত্র না, অনেকেই তো আছে 17 বছরের ছাত্র। বেশিরভাগ মানে লেখাপড়া করে যারা, বেশিরভাগ মানুষই লেখাপড়া সারে হতে এসেছে পাস করার পরে বা ইন্টার পাস করার পরে লেখাপড়া সারে কর্মজীবনে চলে যায়। সেক্ষেত্রে 17 বছরে যদি কেউ ভোট দেয়, তাহলে এই জায়গায় মানে সংখ্যাগরিষ্ঠই থাকবো ছাত্র। ঠিক আছে, ছাত্ররাই বেশিরভাগ 17 বছরের থাকে। তার নিচে যেগুলো থাকে যেগুলো তো কর্মজীবনে যায় মানুষ 17 বছরের পরে, 20 বছরের পরে। ঠিক আছে। তো যাই হোক, এটা যদি হয় তাহলে আপনার অনেকটা ছাত্রদের জন্য অনেকটা প্লাস পয়েন্ট হবে। দেখা যাক কি হয়। আপনাদের মূল্যবান মতামত কি জানাবেন অবশ্যই।